কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 20 আগস্ট 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকে আমাদের ব্যাচের ক্লাস ছিল, সো ক্লাস নিচ্ছিলাম। আপনারা চাইলে নেক্সট ক্লাসে জয়েন করতে পারবেন। আগামী ফ্রাইডেতে বাংলাদেশ সংবিধানের উপরে ক্লাস হবে। আজকে ক্লাস ছিল হচ্ছে জিকে এবং ইংলিশ লিড, মূলত 47 পিসেসের ক্লাস। এটা আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। ভিডিও ডিসক্রিপশানে আপনার যে গ্রুপের লিঙ্কগুলো আছে সেখানে অ্যাড হলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন ক্লাসের। দেখেন যে এই সরকার সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য দিয়েছিল, যদি আওয়ামী লীগ বিএনপি থেকে হচ্ছে আপনার এটা নিয়ে আলোচনা করা হচ্ছিল এবং বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধানের পক্ষে নেন সালাউদ্দিন আহমেদ। তো উনি অনেকগুলো ভ্যালিড পয়েন্ট নিয়ে আসছে যে আপনি বিএনপির অবস্থান জুলাই সনদ নিয়ে ভবিষ্যৎ বিতর্ক সৃষ্টি করতে পারে বলছে। আবার এনসিপি মানে এনসিপি আবার জামাত কিন্তু হচ্ছে সে বিরুদ্ধে। তবে যেহেতু বিএনপির আপনার কিছু ভালো আপনার কনসেপ্ট নিয়ে আসছে, লজিক নিয়ে আসছে, এগুলোকে জামাত সরাসরি বাতিল করে নাই। এখন সবচেয়ে বড় যে ম্যাসাকারটা হচ্ছে 5 আগস্টের পর হয়েছে, সেটা হলো যে সংবিধানটাকে আপনি বর্তমানে একটা সংবিধানকে এক্সিকিউট রেখে আপনি সংবিধানটা ক্রমাগত হচ্ছে নেসেসিটির কথা বইলা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না বা কাটাছেড়া করতে পারবেন না, ইচ্ছা মতো আপনি মানে পরিবর্তন করতে পারবেন না। ইট শুড বি এ লিগ্যাল প্রসেস। এখন আপনার যে সমস্যাটা হয়েছে যে সংবিধানটা আপনি ক্রমাগত হচ্ছে এটাকে রাখা হয়েছে এবং ইচ্ছে মতো আপনার নিজের মতো চলাফেরা করা হয়েছে। এই সমস্যাটার কারণে হচ্ছে এখনকার আরও সমস্যা ক্রিয়েট হচ্ছে। আপনার সংবিধানের উপরে তো কিছু থাকার সুযোগ নাই, ঠিক আছে? এখন সংবিধান উপরে যদি সুযোগ নেই, এখন আপনি একটা ঘোষণাকে যদি আবার সংবিধানের উপরে পাঠান, তাহলে তো সেটাকে আপনি সংবিধান ঘোষণা করতে পারতেছেন এই সংবিধান বাতিল করে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই ইউএসএতে হচ্ছে অনেকগুলা আপনার ঘোষণা আছে বা ইউকেতে আছে। ইউকেতে তো ভাই সংবিধানে নেই, মূলত ঘোষণাগুলোই সংবিধানের মতোই কাজ করে। এরকম একটা প্রসেস নিলে এরকম একটা সিস্টেম আপনার আগাইতে হবে। কিন্তু বর্তমান গভর্নমেন্ট যেটা করা ট্রাই করতেছে এটা কিন্তু একটু মানে একটু কেমন জানি হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, সালাউদ্দিন কাদেরের অনেকদিন পর এই ধরনের ক্রিটিসিজমটা একটু কনস্ট্রাকটিভ লাগছে। এর আগে হচ্ছে খুবই বাজারই মনে হতো। দেখেন যে ইউরোপ জাপানের মতো দক্ষ শ্রমবাজারে জোর দেওয়া হয়েছে গত 1 বছরে। প্রবাসী আয় বাড়ছে 24%। এছাড়া হচ্ছে প্রবাসী লাউঞ্জ স্থাপন করা হয়েছে বিমানবন্দরে, 30% ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া দেখেন রাশিয়ার 2টা হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ, মার্কিন নিষেধাজ্ঞার কারণে হচ্ছে 298 কোটি টাকার পেমেন্ট করার পরও আমরা এটা নিতে পারতেছি না, কারণ হচ্ছে রাশিয়াতে কিছু নিষেধ। দেখেন যে আপনার ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হলেও নেই সংকট সমাধানের লক্ষণ। এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আমরা। প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার